वर्षा बिजुली सावनको बानी चिसो चिसो। শুভ সকাল বন্ধুরা, দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, ঘিয়ে জবা, লাল জবা, দুত্র। গাছটা পুরো আলো হয়ে গেছে সকালবেলায়। আর এখন বাজে হচ্ছে 6টা। আমি 6টার সময় উঠে গেছি, বাড়ি যাবো বলে সকালবেলা উঠেছি। দেখো বেল ফুল হয়েছে, কি সুন্দর লাগছে গাছটা, সত্যিই মন ভরে যাচ্ছে ফুল দেখে। গাছের এত সুন্দর, দেখো পুরো গাছটা একদম ভরে ফুল ফুটেছে, একদম আলো হয়ে আছে, দেখো তাই না? কি সুন্দর ফুল ফুটেছে। এই যে দেখো ছোট্ট একটা গাছে নীলকণ্ঠ, তারই পাশে তারা ফুল, পুরো সাদা হয়ে আছে ফুলটা ফুটে। কাকি বাবা কি টাকাও এটা কুকি নাও নাও নাচো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। তো আমি তো এই যে রেডি হয়ে গেছি, আর আরোহীকেও রেডি করে দিয়েছি। আর এই যে দেখো বাড়িও চলে এসেছি। বাড়ি এসে উঠোনের যে অবস্থা দেখলাম, আমার চোখ পুরো মাথায় উঠে গেছে যে কি অবস্থা। এরকম তো হবেই, কতদিন বাড়ি কেউ নেই, পাতা টাটা পড়ে এখন বেশি, কি অবস্থা। তারপরে আমি শাটাশাট করে উঠোনটাকে ঝাড় দিয়ে ফেললাম। দেখো কি সুন্দর লাগছে, এখন মনের মধ্যেও খুব ভালো লাগছে। তখন কি অবস্থা ছিল। আর আমি দেখো একটু খাওয়ার জল নেই, তাই ফটাফট ট্যাপে জল পড়ছে দেখে আমি বালতিটা পাতিয়ে দিলাম। আর এই ফিল্টারে জল দেওয়ার জন্য আর হাঁড়িও মেজে টেজে আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তাই দেবো, আসো আসো না, ভাইকে আমি দাও, ভাইকে আমি দাও। তো উঠোন তো আমার কমপ্লিট পরিষ্কার করে এবার আমি ঘরে যাচ্ছি। ঘরের কি অবস্থা, এই দেখো আমার ঘরের অবস্থা, একটা পা দেবো কোথায় সেই জায়গাটুকু নেই, কি অবস্থা। আমি একদিন আগে বাড়ি চলে গেছি, মা বলতে গেছি বেড়াতে, আর তারপরের দিন আমার বর গেছে ঠাকুরনগর। তো একদিনের মধ্যে ঘরের অবস্থা দেখো, কোথাও জামা কাপড়ের ঢিপ দিয়ে দিয়ে রেখে চলে গেছে, কোথাও মানে জায়গা নেই যে একটা পাড়া দেবো, কি অবস্থা দেখো। তারপর আমি সুন্দর করে ঘরটা পরিষ্কার করেছি। দেখো এখন কি আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে বলো, ভালো লাগে? তারপর আমি যে দেখো কি সুন্দর করে ঘরটা পরিষ্কার করেছি। আর পরিষ্কার বিছানা দেখে যে দেখো কি করছে বিছানায় শুয়ে শুয়ে। তো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ঘরমর ঝাড় দেওয়া, গোছানো গাছানো সব হয়ে গেছে। কিন্তু এবার ঘরটা তো মুছতে হবে না, কতদিন বাড়িতে নেই কেউ, ঘর বালি বালি হয়ে গেছে। যতই ঝাড় দিই তাও নোংরা যায় না যতক্ষণ না মোছা হয় ঘর। তো এই যে দেখো আমি ফটাফট ঘরটা মুছে নেবো এক্ষুনি। ওই যে লাঠি দিয়ে না কি দিয়ে মুছে না, আমি ওগুলো দিয়ে পারি না, আমি এই গেঞ্জি দিয়েই ঘর মুছি। এই যে লিকুইড দিয়ে দিচ্ছি জলের মধ্যে, এখন এই জলটা দিয়ে আমি ঘর সেট করে মুছে নেবো। জল ফটাফট দেখো কি সুন্দর করে ফটফট ফটফট করে আমি ঘরটা মুছে নিচ্ছি। আসলে স্ট্যান্ড নেই তো তাই ভালো করে দেখাতে পারি না, যেটুকু দেখাতে পেরেছি ভেবো না যে আমি দুটো ঘরই মুছেছি, আমি পুরো ঘরটা মুছেছি। তারপরে ঘরটা মুছে দেখো, ঘর পরিষ্কার করার পর যতগুলো জামা কাপড় হয়েছে এই দেখো, বেশি না এই কটা হয়েছে। তারপরে আমি জামা কাপড় কটা এই যে ভিজিয়ে দিচ্ছি সার্ফের জলে। আর এখন এগুলোকে আমি কাচবো। এই দেখো ধয়ে ধোপা কেমন কাপড় কাচে, দেখো धोबी आया साथ में कपड़ा देखो लाया, धोबी आया। জামা কাপড় কমপ্লিট আমার কাচা। আর এখন জামা কাপড়ের মেলার পর্ব। এই যে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই দেখো একটু রোদ নেই, একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু হাওয়া আছে, তো শুকিয়ে যাবে আশা করি, কিন্তু রোদ ফোদ নেই, বুঝলে।
সব জামা কাপড়, এই যে আমার মেলা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো কত জামা কাপড়, আমার কাচতে খুব কষ্ট হয়েছে। আর আজকে এত কাজ না, একা একা বাড়ি, আরোহীকে নিয়ে বাড়িতে, মা বাবা ও কেউ বাড়িতে নেই, সবাই ঠাকুরনগর আজকেই আসছে বাড়ি, তাই আমি সকালবেলায় বাড়িতে চলে এসেছি। এই যে দেখো সব কাজ কমপ্লিট করে আমি চান করে নিয়েছি। আর ফিল্টার থেকে এই দেখো 3টে বোতল আমি ফ্রিজে ভরে দিয়েছি, আর 3টে বোতল বাইরে রেখে দিয়েছি। আর কিছু বোতল আছে, সেগুলো ভরবো পরে বিকালে। এটা দিয়ে দাও দাও। তো চান টান তো আমার হয়ে গেছে, আর এখন আমি রান্না করতে যাব। তার জন্য এই যে দেখো আমি চাল মেপে রান্না করে যাচ্ছি। ডিম সিদ্ধ আর ডিম সয়াবিন আর ভেন্ডি ভাজা, আর কিছুই করব না, এইটুকুই করব। পরে যদি রাত্রে কিছু করি দেখা যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।